সো হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিত কিচেন্স। আজকে আমি দেখাবো তোমাদের চিংড়ি মাছের মালাইকারি একটা রেসিপি। এই রেসিপিটা অনেক স্বাদপূর্ণ হয়ে থাকে। এই রেসিপিটা অনেকেই খেতে পছন্দ করে থাকে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ চিংড়ি মাছ, দিয়ে দেবো একটু হলুদ, আর নিয়ে নেব পরিমাণ হিসাবে লবণ, দিয়ে ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নেব। দেখো এখানে মাছটা ম্যারিনেট হয়ে গিয়েছে। বসিয়ে দিলাম একটা কড়াই, দিয়ে দেবো কিছু পরিমাণ সরিষার তেল। এই রান্নাটায় সরিষার তেলের ব্যবহার হয়ে থাকে। আর ম্যারিনেট করা মাছগুলোকে এখানে আমি কিছু সময় তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো মাছগুলোকে। এখানে এক এক করে আমি সবকটা মাছের পিসকে দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছু পরিমাণ মাছের ঠ্যাং রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মাছটাকে আমি ফ্রাই করে নেব। দেখেন চিংড়ি মাছটা ফ্রাই হয়ে গেলে কি সুন্দর লাল লাল হয়ে যায়। মাছটা আমি ভালোভাবে ফ্রাই করে নেব। বড় জাতের মাছ ফ্রাই হতে একটু লেট লাগে। দেখেন এখানে মাছটা ফ্রাই হয়ে গেছে, মাছটাকে আমি তুলে নেব। এই তেলে এখন আমি অ্যাড করে দেব আর একটু সরিষার তেল। তেলটাকে 10 সেকেন্ডের মতন রেখে দেব গরম হওয়ার জন্য। তেলটা এখানে আমাদের গরম হয়ে গিয়েছে। এখানে দিয়ে দেব 2টা তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে আরও 10 সেকেন্ডের মতন ফ্রাই হওয়ার জন্য রেখে দেব। আর দিয়ে দেব এখানে পরিমাণ হিসেবে জিরা, দিয়ে 5 সেকেন্ডের জন্য এভাবে ভাজতে ছেড়ে দেব। মশলাটা ফ্রাই হয়ে গেলে এখানে গোটা মশলার স্মেলটা বেরোবে। দেখেন এখানে মশলাটা আমাদের ফ্রাই হয়ে গেছে। দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজটা এখানে অ্যাড করে দিলাম। এছাড়া সব কিছু পেস্টের ব্যবহার হবে। পেঁয়াজটাকে আমি এভাবে ভালোভাবে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরোয় আসে। দেখেন পেঁয়াজটা এখানে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে আরও 2 মিনিটের মতন ফ্রাই করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও বেরোয় আসে। দেখেন এখানে আমাদের আদা রসুন ফ্রাই হয়ে গিয়েছে। দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়ি, আর দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ি, দিয়ে অল্প একটু জল দিয়ে আর একটু মশলাটাকে একটু ফ্রাই করে নেব। এখানে এবার আমি অ্যাড করে দেব পরিমাণ হিসাবে হলুদ, আর যে হিসাবে ঝাল পছন্দ করেন সেই হিসাবে লঙ্কা এখানে অ্যাড করে দেব। দিয়ে এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে কষাবো। এই মশলাটা যত কষানি ভালো হবে তরকারির টেস্টটা তত ভালো আসে। আর এখানে আমি অল্প একটু অ্যাড করে দেবো চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে সবাই। দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে এভাবে ফ্রাই করে নেব। দেখেন এখানে মশলার কালারটা চেঞ্জ হয়ে এসেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো এখানে আমি একটা টমেটো পিউরি করে রেখেছিলাম, সেটাকে এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে মশলার সাথে টমেটো পিউরিটাকেও মিশিয়ে নেব। এভাবে আমি টমেটো পিউরি দিয়ে 2 মিনিটের মতন ফ্রাই করে নেব। এখন এখানে আমি অ্যাড করে দেবো লবণ। এখানে আমি লবণ যেটুকু পরিমাণ হিসেবে সেটুকু আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব। টমেটোর কাঁচা গন্ধটা যাতে বেরোয় আসে সেই হিসাবে এখানে আমি ফ্রাই করে নেব টমেটোটাকে। দেখেন এখানে মশলার কালারটা চেঞ্জ হয়ে এসেছে। দিয়ে দেবো কিছু পরিমাণ গরম মশলা, দিয়ে আরও 2 মিনিটের মতন এভাবে আমি ফ্রাই করে নেব মশলাটাকে। এখানে মশলাটা আমাদের ফ্রাই হয়ে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দেবো নারকেলের দুধ। আমি এখানে একটা নারকেলকে গ্রাইন্ডিং করে দুধটা বের করে নিয়েছি।
এটা যে কোনো শপেও কিনতে পাওয়া যায়, নারকেলের দুধ করলে দিয়ে দেবে। এখানে এবার আমি ছেড়ে দেবো যে ভাজা চিংড়ি মাছগুলোকে। এখানে আমি সবকটা মাছ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি 10 মিনিটের মতন মাছগুলোকে ঢাকা দিয়ে দেবো। এভাবে 10 মিনিট ছেড়ে দেবো আমি ঢাকা দিয়ে। দেখেন 10 মিনিট পরে এখানে আমি ফিরে আসলাম, ঢাকাটাকে তুলে নেব। তরকারিতে আমাদের বয়েল এসে গিয়েছে। এভাবে মাছটাকে আরও 10 মিনিটের মতন ফুটতে দেব। এই রান্নাটা একটু কষা কষা পছন্দ করে সবাই, বেশি ঝোলের পরিমাণ এখানে থাকবে না। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, দিয়ে আর একটু নেড়ে নেব। আর এখানে অ্যাড করে দেব কিছু পরিমাণ কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি মিডিল থেকে ফাইল করে নিয়েছি। আর দিয়ে দেব পরিমাণ হিসাবে ধনেপাতা, দিয়ে আরও 2 মিনিটের মতন এভাবে ফুটতে রেখে দেব। আমাদের এখানে ঝোলটা আরেকটু টানাবো আমি। এবার লাস্ট স্টেপে এখন এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ ঘি। এই রান্নাটায় ঘি দেওয়াটা অত্যন্ত জরুরি। দেখেন এখানে রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। সার্ভ করার জন্য এখানে মালাইকারিটা একেবারে রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব। এভাবে আপনারাও ঘরেতে ট্রাই করবেন চিংড়ি মাছের